আজকে আমি একটা সহজ জলখাবার বানাচ্ছি, সেটা শেয়ার করব ভাবলাম, শেয়ার করছি। এতে আছে চিড়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলু সেদ্ধ, কারি পাতা। আমার কাছে সুইট কর্ন ছিল, আমি সুইট কর্ন দিয়েছি, না থাকলে দেবেন না। যারা পেঁয়াজ খান পেঁয়াজ দিতে পারেন বা যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে দিইনি, আমার কাছে ছিল না। আমি এখানে চিড়ে জলে ভিজিয়ে তার সঙ্গে আলু সেদ্ধ, সুইট কর্ন, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি আর টক দই দিয়েছি, নুন দিয়েছি। এটা দিয়ে এই ডোটাকে ভালো করে মাখা আছে। এবারে হাতে একটু তেল নিয়ে, কড়াতেও তেল দিয়ে রাখলাম, কারণ এটা ইনস্ট্যান্ট একটা জলখাবার, কোনো মাখিয়ে রেখে দেওয়া দিয়ে ব্যাপার নেই। হাতে এটা মাখিয়ে নিলাম, দিয়ে এই চিড়ের এটা এইভাবে পাকিয়ে নিয়ে হাতে নিয়ে ভালো করে এভাবে একটা চ্যাপ্টা টিকিয়ার মতো বানিয়ে নিতে হবে। বানিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে, এখানে দেখো তেলের মধ্যে দিয়ে হালকা স্যালো ফ্রাই করতে হবে। এরকম আমি পরপর অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিতে হবে, নিয়ে এগুলোকে স্যালো ফ্রাই করতে হবে। এবার এটা যখন ফ্রাই হয়ে যাবে, স্যালো ফ্রাইড হয়ে যাবে, তখন এখানে আমার কাছে আছে রোস্টেড তিল। আমি তিল এরকম রোস্ট করেই রেখে দিই। এই তিল ওপরে স্প্রিঙ্কেল করে দিতে হবে, তাতে দেখতেও ভালো লাগবে আর খাবার স্বাদটাও অন্যরকম হবে। এইভাবে এটা তৈরি হয়। আজকে আমি একটা সহজ জলখাবার বানাচ্ছি, সেটা শেয়ার করব ভাবলাম, শেয়ার করছি। এতে আছে চিড়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলু সেদ্ধ, কারি পাতা। আমার কাছে সুইট কর্ন ছিল, আমি সুইট কর্ন দিয়েছি, না থাকলে দেবেন না। যারা পেঁয়াজ খান পেঁয়াজ দিতে পারেন বা যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে দিইনি, আমার কাছে ছিল না। আমি এখানে চিড়ে জলে ভিজিয়ে তার সঙ্গে আলু সেদ্ধ, সুইট কর্ন, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি আর টক দই দিয়েছি, নুন দিয়েছি। এটা দিয়ে এই ডোটাকে ভালো করে মাখা আছে। এবারে হাতে একটু তেল নিয়ে, কড়াতেও তেল দিয়ে রাখলাম, কারণ এটা ইনস্ট্যান্ট একটা জলখাবার, কোনো মাখিয়ে রেখে দেওয়া দিয়ে ব্যাপার নেই। হাতে এটা মাখিয়ে নিলাম, দিয়ে এই চিড়ের এটা এইভাবে পাকিয়ে নিয়ে হাতে নিয়ে ভালো করে এভাবে একটা চ্যাপ্টা টিকিয়ার মতো বানিয়ে নিতে হবে। বানিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে, এখানে দেখো তেলের মধ্যে দিয়ে হালকা স্যালো ফ্রাই করতে হবে। এরকম আমি পরপর অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নিতে হবে, নিয়ে এগুলোকে স্যালো ফ্রাই করতে হবে। এবার এটা যখন ফ্রাই হয়ে যাবে, স্যালো ফ্রাইড হয়ে যাবে,